নমস্কার বন্ধুরা, কুকিং ফর মাসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিলি সোয়া বানাতে চলেছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি আর এখানে কিউব করে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে চিলি সোয়া করে দেখাবো। তো রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই সয়াবিনটা আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, এটাকে আমি কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব। এখানে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে আমি ভালো করে পেস্ট করে আনছি। আমি এখানে কিন্তু সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি অ্যারারুট নিয়েছি। এবারে এটার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিলাম। আর সামান্য একটু নুন দিলাম। বানিয়ে নিয়েছি অ্যারারুট আর ডিম দিয়ে আর নুন দিয়ে। এবার এখানে সয়াবিনগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। আমি তেল বসিয়ে দিয়েছি, এবার সয়াবিনগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু সয়াবিনটা হালকা করে আমি কিন্তু ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ওটা আমি নামিয়ে নিলাম সয়াবিনগুলোকে। এবারে আমি আবার একটু কড়াইতে তেল দিচ্ছি। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিলাম 1 চামচ, আদা বাটা দিলাম 1 চামচ। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো নুন দিচ্ছি। এইবারে এখানেই কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা দেখো বন্ধুরা, ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি দিলাম। সোয়া সস, চিলি সস, আর টমেটো কেচাপ দিচ্ছি। ভালো করে কষিয়ে নিলাম। এবারে এখানে এই সয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে বন্ধুরা একদিন বাড়িতে চিলি সোয়া বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে, বা ফ্রাইড রাইস পোলাও করলে তাও খেতে খুব ভালো লাগে। মশলার সাথে আমি সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এবারে আমি এটার মধ্যে একটু সামান্য জল দেব। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা।
এটা আমি 5 মিনিট একটু হতে দেবো। এটা কিন্তু ফুটে গেছে। এবার আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা আমার অলমোস্ট কিন্তু হয়ে এসছে। কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভি ভাবটা চলে আসে। দেখো বন্ধুরা কি সুন্দর মাখা মাখা হয়ে গেল। এইবারে এটাকে আমি নামিয়ে দেব। দেখো দেখো বন্ধুরা, রেসিপিটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে যারা দেখছো তারা লাইক করে শেয়ার করে ফলো করে দিও।